বাংলাদেশে একটা সাংস্কৃতিক লড়াই চলছে এবং সেই লড়াইতে আমরা খুবই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে সেই লড়াইটা করতে হচ্ছে এবং এই লড়াইটা আমরা যদি বুঝতে না পারি এবং এই লড়াইতে যদি জিততে না পারি তাহলে আমাদের স্বাধীনতা ছিনতাই হয়ে যাবে। এবং সেই সময় আমরা যখন শাপলা আর শাহবাগের যে লড়াইটা চলছিল, এই লড়াইটা আমার কাছে মেইনলি এটা সাংস্কৃতিক লড়াই ছিল। কারণ শাহবাগ সেই সময়কার শাহবাগ মনে রাখতে হবে, তারা এক ধরনের হিন্দুত্ববাদের ফিলসফি তারা বলছিল, যেটা বাঙালি জাতীয়তাবাদের বয়ানে তারা ফেরি করত। কারণ বাঙালি জাতীয়তাবাদের বয়ানটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা এসছিল সকল বেঙ্গলি রেনেসাঁ থেকে, এবং বেঙ্গলি রেনেসাঁ যেটা তৈরি হয়েছিল সেটা কলকাতা কেন্দ্রিক প্রেসিডেন্সি কলেজ এবং ওখানকার রেনেসাঁ, এবং আপনারা জানেন নিশ্চয়ই উইলিয়াম কেরি এবং এই জাতীয় লোকেরা, এই বেঙ্গলি রেনেসাঁ, এই ব্রিটিশরা, তারাই প্রধানত বেঙ্গলি রেনেসাঁর হর্তাকর্তা ছিল সেই সময়। এবং তখনই রামমোহন রায় ইত্যাদি ইত্যাদি ব্যক্তির উত্থান ঘটে বেঙ্গলি রেনেসাঁর সময়। সেই বেঙ্গলি রেনেসাঁটা কী ছিল? বেঙ্গলি রেনেসাঁটা ছিল এরকম ব্যাপারটা যে তারা একটা দেয়াল তৈরি করে নিয়েছিল সেই রেনেসাঁ, সেই দেয়ালের বাইরে ছিল বাঙালি মুসলমান। যদিও বাঙালি মুসলমান কিন্তু সংখ্যাগরিষ্ঠ, এটা আমাদের মাথায় রাখতে হবে যে গ্রেটার বেঙ্গলেও সংখ্যাগরিষ্ঠ কিন্তু বাঙালি মুসলমান ছিল, কিন্তু তা সত্ত্বেও বেঙ্গলি রেনেসাঁর নামে যেটা তৈরি করা হয়েছিল সেই ব্যারিয়ারের বাইরে বাঙালি মুসলমানকে রাখা হয়েছিল। এবং যারা তখন হর্তাকর্তা ছিলেন সেই বেঙ্গলি রেনেসাঁ, বাঙালি মুসলমানরা চাইলে সেখানে ঢুকতে পারত, কিন্তু সেখানে একটা শর্ত ছিল যে সেখানে ঢুকতে হলে বাঙালি মুসলমানকে তার ধর্মীয় আইডেন্টিটি ত্যাগ করে সেখানে ঢুকতে হতো। ব্যাপারটা এরকম না যে সে মুসলমান থাকতে পারতো না, সেটা ঠিক আছে, তার নাম একটা মুসলমান, আমার মতো রহমান, কারো নাম আহমেদ, এরকম থাকতে পারত, কিন্তু বাঙালি মুসলমানের যে কালচার, ওই কালচার নিয়ে সে সেখানে ঢুকতে পারতো না। তাকে হিন্দু কালচারটাকে গ্রহণ করেই সেখানে ঢুকতে হতো। হিন্দু কালচার মানে হচ্ছে ভারত মাতা, ভারতকে একটা দেবী কল্পনা করা এবং পৌত্তলিকতায় যে দেবদেবী আছে ওই কালচারটাকে অ্যাকসেপ্ট করা, যেটা প্রকৃত মুসলমানের পক্ষে, কোনো মনোথিস্টের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা সম্ভব না। কারণ এই পৌত্তলিকতা আমাদের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। কাজেই আপনি যদি প্রকৃত মুসলমান কালচারে বড় হয়ে ওঠেন, মুসলমান কালচার আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে বাঙালি মুসলমান আপনি হতে পারবেন না। দ্যাট ওয়াজ বেঙ্গলি রেনেসাঁ ওই সময়। তবে স্বাধীনতার পরে সেটা আরও প্রবলভাবে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটার জন্ম ঘটেছিল কিন্তু পাকিস্তান আমলেই, এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এটার জন্মটা তৈরি হয়েছিল। যে ভাষা আন্দোলনই একসময় এক ধরনের বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনে রূপ নিয়েছিল, এবং বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনটা কোনো অবস্থাতেই পূর্ব বাংলার জনগণের স্বাধিকারের আন্দোলন ছিল না। বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনটা ছিল সেই বাঙালি রেনেসাঁর সেই আইডেন্টিটির আন্দোলন।